কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করছি। যারা নবী পয়গম্বরদের সম্মান খাটো করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা কি মুসলমান না কাফের? কাদিয়ানীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। যে যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের। খতমে নবুয়তের জানটা আমাদের। কাদিয়ানীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, আর এটাই আমাদের পরিচয়। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম এই কথার উপরে ঐক্যমত যে যারা কাদিয়ানীকে কাফের বলবে না তারাও কাফের। সেই পরিপ্রেক্ষিতে ডাক্তার ইউনূস, যিনি বর্তমান সরকারের প্রধান, তিনি যদি কাদিয়ানীকে কাফের না বলে সেই ফতোয়ার পরিপ্রেক্ষিতে তাকেও কাফের বলতে হবে। সুতরাং তিনি, আমি আশা করি, নিজের নামের সাথে কাফের লাগাবেন না, বরং সমগ্র বিশ্বের মুসলমানদের যে ইমানের দাবি সেটা উনি সংসদে এবং রাষ্ট্রীয়ভাবে আইন করে উনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন, এটাই আমি বিশ্বাস করি। অন্যথায় তাকেও কাফের বলতে হবে। মহাসম্মেলনে আমাদের দাবি একটাই, আপনারা তো জানেন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের শেষ নবী। ওনার পরে আর কোন নবী আসবে না এবং নেই। কিন্তু আমরা জানি যে কাদিয়ানী তারা নবী দাবি করে, এটা আমরা বিশ্বাস করি না এবং মানি না। কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করছি এবং এটা সরকারিভাবে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে এবং সংসদে আইন পাস করতে হবে যে নবীর পরে নবী নেই। এই জায়গার মধ্যে থেকে আমরা জানাতে চাই আমাদের পেয়ারা নবীর পরে আর কোনো নবী আসবে না। এটা যেন সরকার আমাদের বাংলাদেশে এটা আইন পাস করে, নবীর পরে কোনো নবী নাই। বাংলাদেশে তথা অল বিশ্বের মধ্যে কাদিয়ানী যারা আছে তারা দাবি করে তাদের যে মির্জা গোলাম কাদিয়ানী, এই জন্য যে তারা দাবি করে মির্জা গোলাম কাদিয়ানী তাদের নবী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীর পরে আর কোনো নবী আসবে না। এরপরে আমরা কোরআনের মধ্যে আমরা জেনেছি যে আমার নবী শেষ নবী খাতামুন নবিয়্যিন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আসছেন। এখন যদি কাদিয়ানীরা বলে যে তাদের পরে আরো নবী আসবে বা তারা নবী দাবি করে, তাহলে বোঝা গেল কাদিয়ানীরা কি কোরআন মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। আমরা যদি শেষ নবী তথা অন্য কোনো পয়গম্বরের কোনো একটা জান মান আমরা যদি অস্বীকার করি, তাহলে বোঝা গেল আমাদের নবী তথা আরো পয়গম্বরদের সম্মান আমরা অস্বীকার করলাম। যারা কোন নবীর সম্মান অস্বীকার করবে, যারা নবী পয়গম্বরদের সম্মান খাটো করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা কুফরি করেছে। তারা কি করেছে? তাহলে যারা কুফরি করে তারা কি মুসলমান না কাফের? আমরা সবাই